চল চল। লবঙ্গ এখানে? ওমে চল, এখান থেকে চল চল। আমরা আমরা বরঞ্চ দোকানের ভেতরে যাই। চল, আমার কথা শোন। চল না এখান থেকে, চল। এখান থেকে পালা, তাহলে রাক্ষসী তোকে গিলে খাবে চোখ দিয়ে। পালাতে তো আমি আসিনি ঠাকমা, এইখানেই যে আমার সব কিছু। এইখান থেকে আমি যাবো কোথায়? এখান থেকে চল, আমার কথা শোন। দোকানের ভেতরে চল, তাহলে অন্তত তুই রাক্ষসীর নজর থেকে তো বাঁচবি। চল চল, ভেতরে চল। চল, দেখতে দাও, দেখতে দাও আমারে ঠাকমা। লড়াই করার আগে যার সঙ্গে লড়াই করব তার মুখখানা আমারে পেরান বড়ি দেখতে দাও। তার মুখ যেন আমি কখনো না ভুলি, কিছুতেই না ভুলি। সভ্যতা যেন চোখের সামনে বেশি থাকে। পাগলামো করিস নি, আমার কথা শোন। চল দোকানের ভেতরে চল। চল, আমার কথা শোন। চল বলছি। ম্যাম কি কথা বলবেন বলছিলেন? অফিসে চলো। হোটেল খুলবে, হোটেল ভিক্টোরিয়া প্যালেসের থেকেও বড় হোটেল খুলবে, আর তার জন্য ওই বুড়িটার কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, না লাখ না কোটি টাকার স্বপ্ন। তবে হ্যাঁ, মেয়েটার দুঃসাহস আছে বলতে হবে। হ্যাঁ ম্যাম, আপনার সঙ্গে যেভাবে কথা বলছেন। আমার সঙ্গে কথা বলার কথা বলছি না, মেয়েটার স্বপ্ন দেখার দুঃসাহস আছে, এটাই আমি বলছি। হ্যাঁ ম্যাম, আমি তো সেটাই বলতে চাইলাম ম্যাম। কিন্তু ম্যাম এখন আপনি কি করবেন? কি করবো? ওই লবঙ্গকে পিষে মেরে ফেলবো। অহংকার ওর খুব, তাই না? ওর অহংকারকে যদি আমি পায়ের তলায় পিষে না মেরে ফেলেছি না, তাহলে আমার নামও ইন্দ্রাণী সেন শর্মা নয়। তোমরা জাস্ট আমাকে সাপোর্ট করে যাও বাস। ম্যাম আমরা তো আপনাকে সাপোর্ট করছি, কিন্তু আপনার ফ্যামিলির কেউ বোধহয় আপনার ফরে আর নেই। এমনকি নীল স্যারও তো। নীল নীল আমার পরে ছিল, আমার পরেই থাকবে। নীল হয়তো একটু রেগে গেছে, কিন্তু ওকে নিয়ে কোনো চিন্তা নেই। ও মা অন্ত প্রাণ, আমাকে ছেড়ে ও কোথাও যাবে না। আমি যেমন বলবো তেমন চলবে। নীল
যাকে ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা সবাইকে গিয়ে জানিয়ে দাও যে লবঙ্গ যে চলে গেছে তার জন্য কিন্তু আমরা একেবারেই চিন্তিত নয়। ইন্দ্রাণী যেমন চলছিল ঠিক তেমনই চলবে। আর প্রথম দিন ইন্দ্রাণীতে যা যা মেনু হয়েছিল সেই সবগুলো আজকে হবে। আচ্ছা, লবঙ্গর রেসিপিগুলো লিখে রেখেছো তো? ইয়েস ম্যাম, আছে। গুড। শেফেদের বলো তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে। আর ওই লবঙ্গের রেসিপিগুলো দেখে দেখে প্রত্যেকটা পদ হবে যে কটা পদ ইন্দ্রাণী প্রথম দিনে হয়েছিল। ওকে? ইয়েস ম্যাম। আর লবঙ্গকে আমি বুঝে নিচ্ছি। ইন্দ্রাণী যেমন চলছিল তেমন চলবে একদম। ঠিক আছে, যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ম্যাম, আসছি ম্যাম। আমি ইন্দ্রাণী সেন শর্মা বলছি। আপনি আসছেন তো? আর লবঙ্গ, হ্যাঁ হ্যাঁ, আমার এখানে মানে ওই আমার হোটেলের উল্টো দিকে ফুটপাতে ওখানেই আছে। না না, আপনি আসুন না, এখানে একটু কফি খেয়ে যাবেন। আপনার লোকজনই তো লবঙ্গকে অ্যারেস্ট করতে পারবে, আপনার আর ওখানে যাওয়ার কি দরকার। আপনি বরং আমার অফিসে আসুন, কফি খেয়ে যান। ওকে, আসুন ভাই। লবঙ্গ, এবার যাও, যে জেলের রান্না কেমন হয় সেটা শিখে এসো। সাত করে বাঘের গুহায় ঢোকার ইচ্ছে হচ্ছে, হ্যাঁ? বাঘের গুহায় ঢুকতে চাইছিস তুই, হ্যাঁ? এই জল খা, খা জল খা, খা। ও, ঠাকুমার কথা শুনবি না? হ্যাঁ? খা জল, খা। ঠান্ডা হয়েছে আবার? কমে এবার দুটো কথা বলি, শোন। মাথা কি করে ঠান্ডা হয় গো ঠাকমা? আমি যে ওদেরকে বলেছি ওদের হোটেলের চেয়ে বড় হোটেল আমি খুলবো। পাগলামো করিস নি মেয়ে, তুই ওই রাক্ষসীর সঙ্গে টক্কর দিবি? হ্যাঁ, ওই রাক্ষসীর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, দেব, আমি দেব। ওদের ওই হোটেলের চেয়ে বড় হোটেল আমি এইখানে খুলবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোরা? মাথা খারাপ হয়ে গেছে? ওদের হোটেলের চেয়ে বড় হোটেল তুই খুলবি? কি আছে তোর? কি আছে শুনি? এতদিন কিছু ছিল না, কিন্তু এখন আছে। আমি ওই হোটেলে রান্নার বউ ছিলাম গো, রান্নার বউ। একদিন আপনাদের হোটেলের নাকের ডগায় তার চেয়ে বড় হোটেল আমি খুলবো। এই মেয়ে, একটা সত্যি কথা বলতো, তুই কে? হ্যাঁ, কে তুই? সত্যি করে বল, তুই কে? ওই রাক্ষসীটার সঙ্গে তোর কি সম্পর্ক? বল, কে? বল তুই কে? হ্যাঁ, উনি আমার শাওরি মা। কি বলে? উনি আমার বাপ মায়ের ঠকাই নিজের ছেলের সঙ্গে বেঁধে এখানে এনে রেখেছেন। নিজের ঘরের বউরে এতদিন হোটেলের রাঁধুনি বানায় রেখেছিলেন তিনি। গুড মর্নিং ম্যাডাম, কফি খেতে চলে এলাম। আর হ্যাঁ,
ওদিকে কিন্তু সব ব্যবস্থা রেডি। আপনার কালপেটকে ওদিকে তোলা হচ্ছে, তারপর পুলিশি ওষুধ একটু একটু করে পড়লে সুসুর করে টাকা বার করে দেবে।